এই প্রবাসটা সবার কাছেই শখের, কিন্তু কারো কাছে সুখের না। বাংলাদেশে থাকতে আমিও লাফাইছি প্রবাসে যাব, কিন্তু প্রবাসে আসার পরেই বুঝতেছি প্রবাসটা কতটা শখের আর কতটা সুখের। আসলে প্রবাস জীবনটা কতটা কষ্টের সেটা যদি দেশের মানুষ জানতো তাহলে আর কথাই ছিল না। সবাই মনে করে প্রবাসীরা তো টাকার মেশিন, প্রবাসে তো লক্ষ লক্ষ টাকা পাওয়া যায়, লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়, প্রবাসে টাকা ওরে। আজকে 1 বছর হয়ে গেছে আমি সৌদি আরবে আসছি। বাংলাদেশে থাকতে ভাবতাম প্রতি মাসে আমি অন্তত 5,000 টাকা করে নিজের কাছে জমা রাখবো, যেন 1 বছরে 60,000 টাকা জমা থাকতে পারে। আজকে আমি 1 বছর হয়ে গেছি, বিশ্বাস করেন আমার কাছে একটা টাকা নাই। সৌদি আরবের 1 রিয়ালও আমার কাছে নাই। আজকে 1 মাস যাবৎ আমার পকেটে একটা টাকাও নাই। মানে এমন একটা পরিস্থিতির ভিতরে আছি, সবাই ভাবে যে প্রবাসীরা অনেক বড় লোক, কিন্তু আসলে প্রবাসীদের কষ্টটা একমাত্র শুধু প্রবাসীরাই বোঝে। আসলে কি বলবো বলে বুঝাতে ভাষা প্রকাশ হতে পারতেছি না। কারণ দেশে সবাই মনে করে যে আমরা প্রচুর টাকা ইনকাম করি, লাখ লাখ টাকা ইনকাম করি, হাজার হাজার টাকা ইনকাম করি, কিন্তু দিন শেষে আমাদের প্রবাসীদের পকেটে একটা টাকাও থাকে না যে নিজের জন্য। বাংলাদেশে ভাবতাম যে আমি বিদেশে যাব, যাই 50 থেকে 60 হাজার টাকা যদি ইনকাম করতে পারি, তো আমি অন্তত 5,000 টাকা আমার নিজের কাছে রাখবো। 5,000 টাকা তো ভালো কথা। এখন আজকে 1 বছর হয়ে গেছে আমি সৌদি আরব আসছি, কিন্তু আমার কাছে একটা টাকা নাই। অনেক কষ্টে আছি এই প্রবাসের মাটিতে, কিন্তু কাউকে বলে বোঝাতে পারি না। আসলে ভাষা প্রকাশ করার মতো না এই প্রবাসের মাটিটা কতটা কষ্টের। আর বিশেষ করে সৌদি আরবে বর্তমানে কাজের পরিস্থিতি খুব খারাপ। কি ভাই ঠিক কইছি না? কাজের পরিস্থিতি কেমন একটু বলে দেন, এদিকে আসেন। ভাই হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তা আপনি দৌড়ান কা মহিলাকে মতো। ভাই, আমি